কারীমে সূরা কামারের 27 নম্বর পারায় 17, 22, 32, 40 চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। বুঝার জন্য কোরআন সহজ, পড়ার জন্য সহজ, আমল করার জন্য সহজ, এমনকি মুখস্থ করার জন্য সহজ। মুফাসসিরিনে কেরামগণ এই ব্যাখ্যাও করেছেন আসহালনাহু লিল হিফজ, আল্লাহ কোরআনকে হিফজ করার জন্য সহজ করেছেন। আমাদের সমাজে এখন কিছু ভাইদেরকে বলতে দেখা যায়, বলে কোরআন হিফজ করার দরকার নেই, আমার মাথায় আসে না। এই শিক্ষাটা কে দিল? কে এই কথাটা বলেছে? যে আমি এখনো পর্যন্ত বুঝে পাই না। অনেক চেষ্টা করেছি বুঝার, কোরআন বিরোধী ছাড়া কেউ এই কথা বলতে পারে না। ইনসাফের কথা তো এটা যে মেধাবী সে করবে, মুখস্থ করবে, যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন সে করবে, চেষ্টা করবে, না পারলে ওকে অসুবিধা নেই, পারলে মুখস্থ করবে। এটা হলো ইনসাফের কথা। আমার ভাইরা একটু কান খাড়া করে শোনেন, কোরআন বিরোধীরা কোরআন পুড়িয়ে, কোরআন জ্বালিয়ে সারা পৃথিবীতে যেখানে নিঃশেষ করে দিতে চায়, সেখানে একজন হাফেজে কোরআন কোরআনকে হিফজ করে তাদেরকে চপেটাঘাত করা, তাদের বিরুদ্ধে জিহাদে নিজেকে অংশগ্রহণ করানোর সমান। কেন এই কথাটা বললাম? বলি, কিছুদিন আগে দেখলাম সুইডেনে কোরআন পড়ানো হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, নেদারল্যান্ডস কোরআন পড়ানোর আয়োজন করা হয়েছে। এক ভাই গিয়ে লাথি মেরেছেন যে পড়াচ্ছে। এই ভিডিওটা বর্তমানে ভাইরাল, এটা 2-3 দিন যাবত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, নিউজে দেখেছি। কোরআন কেন পড়ায় জানেন? এটা একটু ভালো করে শুনেন। আমাদের দেশে এই যে দেখেন, আপনারা মাহফিলের আয়োজন করেছেন, হাজার হাজার মানুষ হয়ে গেছে। পশ্চিমা দেশগুলোতে তো এইভাবে হয় না, বা এত ঘন ঘন হয় না। একই দিনে আমাদের দেশে হাজার হাজার মাহফিল হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হচ্ছে। এটা অনেক বড় নিয়ামত আল্লাহ, এটাকে নষ্ট করেন না, ধরে রাখার চেষ্টা করেন। এটা অনেক বড় মেসেজ, শিক্ষা। পশ্চিমা দেশগুলোতে আমাদের দায়ী ভাইরা যারা মুসলিম, দাওয়াতের কাজ করেন, মুসলিমদেরকে দাওয়াত দেন, তারা কোরআন বিতরণ করেন, কোরআন বিতরণ করেন। বাংলা ভাষাভাষীদের কাছে বাংলা ভাষায়, ইংলিশ ভাষাভাষীদের কাছে ইংলিশ ট্রান্সলেট করা, অনুবাদ করা, ফার্সি ভাষাভাষীদের কাছে ফার্সি ভাষা ট্রান্সলেট করা, অনুবাদ করা। বোঝানোর জন্য বলতেছি, রুশ ভাষায়, বিভিন্ন ভাষায় তাদের কাছে দাওয়াত পৌঁছায় দিচ্ছে। অমুসলিমরা এই কোরআনের কপিটা বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে পড়ে, বোঝার চেষ্টা করে, বই হিসাবে নিয়ে যায়। যখন তার কাছে মনে হয় এটা আল্লাহর কথা ছাড়া আর কারো না, তার বাড়ির পাশের কোন মসজিদে গিয়ে ইমামের কাছে কখনো সে নিজে, কখনো স্ত্রী সহ, কখনো তার বাচ্চা কাচ্চা সহ নিয়ে কালেমা পড়েছে। কয়েকদিন যাবত এমন অনেকগুলো দৃষ্টান্ত দেখেছি, আমেরিকাতে, লন্ডনে, কানাডাতে। আমাদের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, বড় ভাই, ছোট ভাইরা যারা বিভিন্ন দেশে ইমাম, তাদের এরকম বহু ভিডিও চোখে পড়েছে। একা গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কখনো বাকি নিয়ে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। দাওয়াত কোত্থেকে পেয়েছে? বাড়িতে কোরআন নিয়ে গিয়েছিল, পড়তে পড়তে তার কাছে মনে হয়েছে এটা আল্লাহর ঐশী বাণী, এটা কালামুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা, মুসলিম বিদ্বেষীরা, যারা तमाम পৃথিবীতে কোরআনকে সন্ত্রাসবাদের বই বলে উল্লেখ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাস বলে, মুসলমানদেরকে সন্ত্রাস বলে, ওরা দেখতে পেয়েছে যে গোটা পৃথিবীর অমুসলিমরা কোরআন পড়ে পড়ে মুসলিম হয়ে যাচ্ছে। কোরআনের সাথে বিদ্বেষ থেকে তারা বিভিন্ন সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, প্রশাসনের সহযোগিতায় কোরআন কারীম পড়ানোর আয়োজন করে। ওরা বলতে চায় কোরআন পড়িয়ে শেষ করে দেওয়া হবে, কোরআন জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। আমাদের দেশের, পৃথিবীর হাফেজে কোরআনরা তাদেরকে মেসেজ দেয় যে তোমরা চাইলে কাগজে কোরআন পড়াতে পারবা, আমাদের কলিজায় থাকা কোরআন পড়াতে পারবা না, পারবা না, পারবা না ইনশাআল্লাহ।
হুঁশিয়ার সাবধান এক হও নারে তাকবীর আল্লাহু আকবার। এখানে কেউ বসে ফাঁকা রাখার দরকার নেই। সভাপতি সাহেব আবার আসলে উঠে যায়, এটা খারাপ দেখা যাচ্ছে এত হাজার হাজার মানুষের সামনে। যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য কোরআনে কারীম হিফজ করা দরকার। কোরআনে কারীম এই জন্য হিফজ করতে, সন্তানকে কোরআন কেন শিক্ষা দেবে? আমাদের দেশের ছেলেরা বিয়ে করা ফরজ বুঝে, কোরআনে কারীম পড়া ফরজ এটা বুঝে না। কোরআন বিশুদ্ধ করে ফরজ এটা বুঝে না। কেন এই মেসেজ আপনি আমি তাদেরকে দিতে পারলাম না, সমাজকে দিতে পারলাম না? কি কারণে? আমার ভাইয়ের অথচ ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কেন সন্তানকে শিখায় না? সন্তানকে মূর্খ বানায়, আর এই মূর্খ সন্তানকে মসজিদে হুজুর রেখে হুজুর কেরাত এত লম্বা পড়লেন। ফজরের নামাজের কেরাত লম্বা হওয়ার কারণে ইমামের চাকরি চলে যায় 90% মুসলমানের দেশে। আপনার আমার কতটা বদনসিব চিন্তা করে দেবেন। ইমাম সাহেব মাগরিবে এশায় একটু কেরাত লম্বা করছে, চাকরি নেই। কিছু মূর্খ লোকেরা গেটে দাঁড়ায় থাকে যে আজকে হুজুর এসে কাম হুজুর আপনার নাইলে দৌড় মসজিদ পর্যন্ত, আমার তো বহু দৌড় আছে। গেটে দাঁড়িয়ে থেকে যে হুজুর এশার নামাজের কেরাত এত লম্বা হলে কেন? আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যে দেশের মুসলমানেরা সারা রাত জেগে থাকে খেলা দেখার জন্য কষ্ট হয় না, নামাজের কেরাত লম্বা হলে কষ্ট হয়। যে দেশের ছেলেমেয়েরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জেগে থাকে, নামাজের কেরাত লম্বা হলে কষ্ট পায়। সিনেমা দেখার জন্য রাত পার করে দেয়, নামাজে দাঁড়ালে কষ্ট হয়। ইলেকশনের জন্য সারা রাত পার করে দেয়, নামাজে দাঁড়ালে কষ্ট হয়। প্রেম আর এটা সেটার জন্য রাত পার করে দেয়, নামাজে দাঁড়াইলে কষ্ট হয়। এদের কপালে দুর্দশা আছে, এই কপাল নিয়ে আল্লাহ জান্নাতে